নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি এক নতুন ধরনের রেসিপি। রেসিপিটির নাম হলো ভোলা মাছের টক। এই টক করার জন্য আমাদের 4টে পাকা টমেটো লাগবে। এই টমেটোগুলোর মাথা এরকমভাবে কেটে এক কুচি কুচি করে কেটে নেব। যেহেতু এটা টক, তাই টমাটোটা অনেকগুলোই লাগবে। এরমভাবে টমেটো সব কেটে নেব। এইবার আমরা কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর একটা শুকনো লঙ্কা, রাঁধুনি ফোড়ন দেব। এবার রাঁধুনি ফোড়ন দিয়ে এবার কুচিয়ে রাখা টমেটোগুলো বেশ কিছুক্ষণ ভাজা করে নেব। তারপর একে একে সব মশলা দিয়ে দেব। হলুদ, লবণ পরিমাণ মতো, কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে এবার রসুন বাটা দিয়ে বেশ ভালো করে এটা কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। কত সুন্দর তেল ছেড়েছে ও কত সুন্দর রং এসছে। এইবার আমরা ধনেপাতা কুচি উপর থেকে ছিটিয়ে দিয়ে এবার ভোলা মাছগুলো দিয়ে বেশি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভোলা মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটার জন্য মাছটা কাঁচাই লাগবে, মাছটা তাই আমরা ভাজিনি। এবার ভালো করে একটু মাছটা টমেটোর সাথে একটু ভাজা ভাজা করে নেব। মাছটাও প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। কত সুন্দর তেল ছেড়েছে রান্নাটায়। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে মাছটা সেদ্ধ করে নেব। এইরকমভাবে বাড়িতে ভোলা মাছের টক রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে ভোলা মাছ। এইবার আমরা কিছুটা পরিমাণ রাঁধুনি বেটে নেব। টকের মধ্যে রাঁধুনি দিলে টকের গন্ধটা খুব সুন্দর আসে। কথা বলতে বলতে আমাদের রাঁধুনি বাটাও হয়ে গেল। এইবার রাঁধুনিটা ভোলা মাছের টকের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। রাঁধুনি বাটা দিয়ে দিয়েছি। রাঁধুনি বাটা দিয়ে আরও কিছুক্ষণ একটু জাল দিয়ে আমরা নামিয়ে নেব। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। ভোলা মাছের টক রান্না হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।